হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, ছাদ বাগানে গাছের কীটপতঙ্গ এবং ফাঙ্গাস একটি স্বাভাবিক বিষয়, আর এই স্বাভাবিক বিষয় আমাদের সমস্ত মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। অনেক কষ্ট করে আমাদের শখের বশবর্তী হয়ে গাছগুলোকে আমরা বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে থাকি, আর এই গাছগুলোকে সঠিকভাবে পরিচর্যা না করতে পারলে বিভিন্ন কীটপতঙ্গ এবং ফাঙ্গাসের আক্রমণজনিত কারণে আমাদের গাছগুলো মারা যায়। তাই আজকের ভিডিও থেকে দেখাবো কেমন করে সম্পূর্ণ জৈবিক পদ্ধতিতে আপনারা বাড়িতে কীটনাশক এবং ফাঙ্গিসাইড তৈরি করবেন। ফ্রেন্ডস, এই জৈবিক পদ্ধতি কেন? আমরা অনেক সময় রাসায়নিক পদ্ধতি কীটনাশক এবং ফাঙ্গিসাইড ব্যবহার করে থাকি, কিন্তু অতিরিক্ত ব্যবহারের ফলে বা সঠিকভাবে ব্যবহার না করতে জানার ফলে আমাদের ছাদ বাগানের গাছগুলো ক্ষতিগ্রস্ত হয়। তাই আজকে আমি যে জৈবিক পদ্ধতি দেখাবো, সেই জৈবিক পদ্ধতি যদি আপনারা ব্যবহার করেন এবং বারে বারেও যদি ব্যবহার করেন, পরিমাণ যদি বেশি পরিমাণও দেন, আপনার ছাদ বাগানে কোনো গাছই ক্ষতিগ্রস্ত হবে না। তাই আজকের ভিডিও থেকে আপনারা সম্পূর্ণ তথ্য জানতে পারবেন। ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করবেন, তাহলে ছাদ বাগানে জৈবিক ফাঙ্গিসাইড পাশাপাশি কীটনাশক তৈরির পদ্ধতি আপনারা সঠিকভাবে বুঝতে পারবেন। ফ্রেন্ডস, এই শীতে গাছের ফাঙ্গাসের আক্রমণ হতে শুরু হয় এবং এই সময় গাছের বিভিন্ন ধরনের ফাঙ্গিসাইড ব্যবহার করতে হয়, কিন্তু জৈবিক ফাঙ্গিসাইড ব্যবহার করলে গাছ শক্তিশালী থাকে। রাসায়নিক ফাঙ্গিসাইড ব্যবহার করলে ধীরে ধীরে গাছের বিভিন্ন ধরনের ক্ষতি হতে পারে। তাই আজকের যে ফাঙ্গিসাইড আমি তৈরি করব, আজকের ফাঙ্গিসাইড তৈরি করতে বিশেষ কতগুলো উপকরণ লাগবে, আর এই উপকরণের মধ্যে লাগবে অ্যালোভেরা পাতা, হলুদ, ভিনিগার, ফিটকিরি ও পেঁয়াজ। আমি আবারও বলছি, অ্যালোভেরা, ভিনিগার, হলুদ, পেঁয়াজ ও ফিটকিরি, এই সমস্ত জিনিসগুলো দিয়ে আজকে খুব শক্তিশালী একটি ফাঙ্গিসাইড তৈরি করব। তো ফ্রেন্ডস, সর্বপ্রথম কী করতে হবে, একটি পাত্রে 200 গ্রাম, 500 গ্রাম বা 1 লিটার আপনার ছাদ বাগানে যত গাছ আছে সেই গাছের পরিমাণ অনুযায়ী আপনারা জল নেবেন এবং আপনারা একটা বড় পরিমাণ অ্যালোভেরা ডাল নেবেন। সেই অ্যালোভেরা ডালগুলোকে পরিষ্কার করে কুচি কুচি করে কেটে আপনারা জলে দিয়ে দেবেন। খুব ভালো হয় যদি ওই যে অ্যালোভেরার ভিতরে যে জেল থাকে, জেলগুলো যদি আঙুল দিয়ে ভালো করে বার করে দিতে পারেন, খুব ভালো হয়, যাতে খুব সহজেই জলে গুলে যেতে পারে। ফ্রেন্ডস, এইবারে ওই যে জলে আপনারা অ্যালোভেরা দিলেন, ওই অ্যালোভেরাগুলো জলে আপনারা 1 চামচ হলুদ দিয়ে দেবেন, পাশাপাশি ফিটকিরি 2 গ্রাম, ভিনিগার 1 ml এবং পেঁয়াজ 1 টুকরো আপনারা ছোট ছোট করে কেটে সমগ্র মিশ্রণের সঙ্গে মিশিয়ে দেবেন। ফ্রেন্ডস, এরপরে আপনারা ওই মিশ্রণটিকে 4 থেকে 5 ঘন্টা একটা জায়গায় খুব ভালো করে রেখে দিতে হবে। সবথেকে ভালো হয় একদিন যদি আপনারা রাখতে পারেন, সেক্ষেত্রে খুব ভালো কাজ করবে। ফ্রেন্ডস, এবারে ওই পরের দিনে বা 4-5 ঘন্টা পরে আপনারা যে মিশ্রণটি পেলেন, ওই মিশ্রণটিকে একটা নতুন পাত্রে ছেঁকে নেবেন, পরিষ্কার কোনো ন্যাকড়া কাপড় দিয়ে বা কোনো ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন। এবারে আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, এই যে মিশ্রণটি হলো, এই মিশ্রণটি অর্থাৎ এই মিশ্রণটির সঙ্গে কিন্তু আর কোনো জল ব্যবহার করা যাবে না। অর্থাৎ এই মিশ্রণটি সরাসরি আপনার গাছে ব্যবহার করতে পারবেন। ফ্রেন্ডস, যে সমস্ত গাছে ফাঙ্গাস, ব্যাকটেরিয়া আমরা দূর করতে পারছি না, এই মিশ্রণটি 2 থেকে 3 বার ব্যবহার করতে পারলে আপনার গাছে সমস্ত ধরনের ফাঙ্গাস, ব্যাকটেরিয়া সব কিছু দূর হয়ে যাবে এক নিমেষে। অন্তত একটি বার এই পদ্ধতি অবলম্বন করে আপনারা অবশ্যই ব্যবহার করে দেখুন, প্রচুর পরিমাণ কাজ হবে এবং আপনার সমস্ত গাছ থেকে ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়া সমস্ত কিছু নির্মূল হয়ে যাবে। ফ্রেন্ডস, এই মিশ্রণটিকে স্প্রেয়ারে নিয়ে আপনার গাছের পাতায় যেখানে ফাঙ্গাস লেগেছে সেইখানে আপনি স্প্রে করবেন, দেখবেন কয়েক মিনিট বা কয়েক ঘন্টার মধ্যে আপনার সেই ফাঙ্গাস লাগা জায়গা সম্পূর্ণ নির্মূল হয়ে যাবে। তো এই পদ্ধতি অবলম্বন করবেন, দেখবেন ছাদ বাগানে এক শক্তিশালী জৈবিক ফাঙ্গিসাইড তৈরি হয়ে যাবে। পাশাপাশি আপনার গাছগুলো এই যে দিলেন, এই সমস্ত জিনিস দিলেন, এই জিনিসগুলো কীটনাশকের কাজ করবে, যেটা থেকে আপনার গাছে যেমন ফাঙ্গাসের আক্রমণ দূর হবে, পাশাপাশি কোনো কীটনাশকের আক্রমণও কীটপতঙ্গের আক্রমণও আপনারা দূর করতে পারবেন। তো সামগ্রিকভাবে এই পদ্ধতি অবলম্বন করলে আপনার ছাদ বাগানে কীট
আপনার কীটপতঙ্গের পাশাপাশি ফাঙ্গাসের হাত থেকে রক্ষা করতে পারবেন। তো ফ্রেন্ডস, আজকের এই পদ্ধতিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেল প্রতিদিন আপনাদের সঙ্গে তথ্যভিত্তিক ভিডিও নিয়ে আসে, তাই আপনারা যদি উপকৃত হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। তো ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সঙ্গে থাকবেন। ধন্যবাদ।